আল্লাহর গোলাম মহান রব্বুল আলামিন মায়ার সুরে ডাক দিয়ে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে ফরমান, হে ইমানদারের দল, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। এমন ভয় করবা যেমন ভয় করলে তুমি সব ধরনের নেক আমল করতে পারো। কিতাবে মুফাসসিরিন লেখেন যে কেমন ভয় করতে হবে মহান রব্বুল আলামিনকে। মহান রব্বুল আলামিনকে এমন ভাবে ভয় করতে হবে যেমন ভাবে ভয় করলে আমার আপনার দ্বারা একটা গুনাহ হবে না, যেমন ভাবে ভয় করলে আমার আপনার দ্বারা একটা নেক আমল চলবে না। মহান রব্বুল আলামিন বলেন, হে ইমানদারের দল, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা যথাযথ ভয় করো। এবং মহান রব্বুল আলামিন সামনে ফরমান, মহান রব্বুল আলামিন সামনে ফরমান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় না করি, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনকে এমন ভয় করতে হবে যেমন ভয় করলে নাকি সব ধরনের নেক আমল করা যায়, যেমন ভয় করলে নাকি আমার আপনার দ্বারা কখনো গুনাহ হবে না, যেমন ভয় করলে নাকি আমি আর আপনি সমস্ত ধরনের নেক আমল করতে পারবো। মহান রব্বুল আলামিনের ভয় যদি আমরা অর্জন না করি তাহলে তো আমরা কিছুই নেক আমল করতে পারবো না। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বর্ণনা রাখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, তাকওয়াল্লাহি রাসূলুল হিকমা, ইসলামী জ্ঞান এবং ইসলামী বুঝের মূল হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। সমস্ত ইসলামী জ্ঞান এবং সমস্ত ইসলামের বুঝের মূল হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমার আপনার অন্তরে এসে যায় তাহলে আমার আপনার দ্বারা সব ধরনের নেক আমল করা সম্ভব। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে না থাকে, আমার আপনার দ্বারা আপনি আমার আপনার জীবনকে অবহেলা অবলীলা কাটিয়ে দিব। এই জন্য আমার আপনার আল্লাহ তাআলার ভয় অর্জন করার দরকার আছে। মুফাসসিরিন কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করি, মহান রব্বুল আলামিনের এক আয়াতে কারিমা টেনে এনে মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যত আমল আমরা করতে চাই, আমাদের জীবনের যত উলটপালট আমল আছে সব ধরনের আমল ঠিক করে দিবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের সবার জীবনে গুনাহ আছে নাকি নাই? আমাদের সবার জীবনে কম বেশি গুনাহ আছে, আমাদের সবার জীবনের আমলের মধ্যে ত্রুটি আছে। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতে ডাক দিয়ে ফরমান যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারের দল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সত্য কথা বলো। সময় কম, কথা বেশি। মাটির কানের পাশাপাশি দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, আমলের নিয়তে শুনবেন। মহান রব্বুল আলামিন ফরমান, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভয় করো এবং সত্য কথা বলো। সত্য কথা বলার অর্থ কিতাবের মধ্যে লিখছেন যে সত্য কথা বলার অর্থ সত্য কথা বলা, মিথ্যা না বলা। সত্য কথা বলার অর্থ বাস্তব কথা বলা, অবাস্তব কথা না বলা। সত্য কথা বলার অর্থ মিথ্যা সাক্ষী না দেওয়া। সত্য কথা বলার অর্থ হলো বাঁকা কথা না বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। এবার আমরা তো সবাই প্রকৃত মুসলমান
হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমাইলেন যে সত্য কথা বলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন জবানের দ্বারা কাউকে কষ্ট দিলে, জবানের দ্বারা মিথ্যা কথা বললে মুমিন হওয়া যাবে না। হাত দ্বারা কাউকে কষ্ট দিলে মুমিন হওয়া যাবে না, প্রকৃত মুসলমান হওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জানায় দিলেন যে ওই বান্দার মুসলমান না হয়ে কবরে আসিও না। যদি তোমরা মুসলমান না হয়ে কবরে আসো, অর্থাৎ গুনাহ নিয়ে কবরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম বানায়া রাখছি। আল্লাহর রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ফরমান ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে অপরাধী অবস্থা, মহান রব্বুল আলামিন ফরমান আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম রেখে দিয়েছি। এবার তো বলবেন হুজুর তাহলে আমরা আর গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান যে আমার বান্দারা সবাই আমাকে মানুক। আমরা কেমন ভাবে আল্লাহ তাআলাকে মানব? অল্প কিছুদিন নাকি সারা জীবন মানতে হবে? জান চলে যাবে কিন্তু আল্লাহ তাআলাকে আমরা ভুলব না। প্রাণ চলে যাবে আমরা আল্লাহ তাআলাকে ভুলব না। জান প্রাণ সব চলে গেলে আল্লাহ তাআলার কোরআনকে ভোলা যাবে না, আল্লাহর হাবিবের ঘর মাদ্রাসাকে ভোলা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদকে ভোলা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে মহব্বত করা মানে নেক আমল করা, গুনাহ না করা। মাদ্রাসাকে মহব্বত করা হলো মানে নেক আমল করা হলো। আল্লাহ তাআলা ফরমান যে ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যে ব্যক্তি তার প্রভুর কাছে অপরাধী হয়ে উপস্থিত হবে ফাইন্না লাহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা, সেখানে সে মরবে না, ওয়ালা ইয়ামুতু ফি ওয়ালা ইয়াহইয়া, এবং সেখানে সে বাঁচবেও না। যদি আমরা অপরাধী হয়ে মালিক রব্বুল আলামিনের দরবারে যাই তাহলে কিন্তু আমাদের অবস্থা খুবই ভয়ানক হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সব কথা আমাদের মানতে হবে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আমাদেরকে ডাক দিয়ে ফরমান যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। নিশ্চয়ই যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রভু, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তার কাছে নাজিল হয়। ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমরা চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান রব্বুল আলামিন ফরমাইলেন নিশ্চয়ই যারা বলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রভু এবং এই এত কথার উপর অটল থাকে, আমরা যদি মহান রব্বুল আলামিন আমাদের প্রভু এই কথার উপর অটল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম হাকামকে মেনে নেই, দিলে দিলে বিশ্বাস করি আল্লাহ আমাদের প্রভু, মুখেও স্বীকার করি আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের বিধি বিধান রেখেছেন সমস্ত বিধি বিধানে আত্মসমর্পণ করে স্বীকার করি, অর্থাৎ যেভাবে আল্লাহ যা করতে বলেছেন তাই করি, হালালকে হালাল হিসাবে মানি, হারামকে হারাম হিসাবে মানি। মহান রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলি। ফেরাউনের মেয়ে ফেরাউনকে বলল, আব্বা আপনি ছাড়া কি আরো কোন রব আছে
নাকি? ফেরাউন বলল না। কেন, কি হয়েছে? ও আমাদের কাজের মহিলা আমার মাথার চুল আশ্রয়ের সময় তার হাত থেকে চিরুনি পড়ে গিয়েছে, পড়ার পর সে যেন কার নাম নিয়ে চিরুনি তুলেছে। আমি বললাম, ও কাজের মহিলা, আপনি কার নাম নিয়ে চিরুনি তুললেন? কাজের মহিলা বলল, আমার রবের নাম নিয়ে আমি চিরুনি তুলেছি। ফেরাউনের মেয়ে এই কথা বলার পর ওই মহিলা উত্তর দিল, আমার রবের নাম নিয়ে আমি চিরুনি তুলেছি। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, আমার বাবা তো হলো আসল রব, আপনি আবার কোন রবের নাম নিলেন? মহিলা বলল, না না না, তোমার বাবা আসল রব না, তোমার বাবা কোন রবই না। আসল রব হলো একমাত্র রবি হলেন মুহাম্মদ উনি ছাড়া আর কোন রব নাই, আমি ওই রবের নামই নিয়েছি। ফেরাউনের এই সব কিছু তার বাবার কাছে খুলে বলার পর তার বাবা বলল, কাজের মহিলাকে ধরে আনা হোক। কাজের মহিলাকে ধরে আনা হলো। কাজের মহিলাকে ফেরাউন বলল, আমাকে ছাড়ো নাকি, তুমি কোন রব মানো বুঝি? ও কাজের মহিলা, কি ব্যাপার সেবার? সে বলল, হ্যাঁ, আমি আপনাকে রব মানি না। কেন, আপনি তো আমার রব না, আমার রব হলো মহান রব্বুল আলামিন। ফেরাউন বলল, সাবধান সাবধান সাবধান, আমাকে যদি রব না মানো তোমাকে শাস্তি দিব। মহিলা বলল, কোনো সমস্যা নাই, দিতে পারেন, আমি আমার রবকে মেনে চলবো। আমার রবকে মানার দ্বারা যদি আমার জানও চলে যায়, তবু আমার রবকে আমি ছাড়বো না, আমি আমার রবকেই মানবো। মহিলা এমন সুন্দর কথা বলে দিল, ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেল। মহিলাকে বলল, তুমি শাস্তির জন্য দাও হয়ে যাও। ফেরাউনকে বলল, ওই মহিলা কি শাস্তি দিবেন? ফেরাউন বলল, আমি তোমার চোখের সামনে তোমার সন্তানদেরকে মেরে ফেলবো। ওই মহিলা বলল, কোনো সমস্যা নাই, আমার সন্তানরাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফেরাউনের আদেশ পেয়ে ফেরাউনের বাহিনী তার সন্তানদেরকে নিয়ে আসলো। ওই মহিলার চোখের সামনে ফেরাউন আগুন জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিছে। তেলে জাল দিতে দিতে এমন গরম বানাইছে, টকবক টকবক করতেছে। এবার ফেরাউন ওই কাজের মহিলার সামনে একটা একটা তিনটা বাচ্চাকে হত্যা করে ফেললো গরম তেল ফেলে। এরপর ফেরাউনকে বলে, ওই কাজের মহিলা রে, এখনো যদি তুমি আমাকে না মানো, আমি তোমাকেও কিন্তু একই রকম শাস্তি দিয়ে মেরে ফেলবো। ওই মহিলা বলল, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তাআলার জন্য আমার এই জান দিতে প্রস্তুত। আমার দয়ার মালিক আমাকে এই জান দিয়েছে, আমার দয়ার মালিকের গোলাম আমি, আমার দয়ার মালিকের জন্য আমিও জান দিতে প্রস্তুত। এবার ফেরাউন ওই মহিলাকে গরম তেলের মধ্যে ফেলে হত্যা করে ফেলল। এবার বলুন, তারা যদি মহান রব্বুল আলামিন আমাদের প্রভু এই কথার উপর অটল থেকে জান দিতে পারে, আমরা জান দিতে পারবো না? পারবো না? জোরে বলে না, পারবেন না? পারবেন না? সবসময় আল্লাহ তাআলাকে মানতে হবে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা পয়সার নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা পয়সার নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকা প্রাসাদ বড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকা প্রাসাদ বড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না।
তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আলোচনা চলবে নামাজ